আসসালামু আলাইকুম। এইটা একটা ডিসক্লেমার ভিডিওর মতো যেখানে আমরা সবসময় মানি যে একটা ব্র্যান্ডের একই প্রাইস রেঞ্জে সব ফোন অ্যাকচুয়ালি বেটার হয় না কিংবা সবার জন্য সুইটেবল হয় না। সেম অ্যাকচুয়ালি মোটরোলা এখনকার সময় করতেছে যেখানে তাদের সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য অনেক রেপুটেশন আছে মার্কেটের মধ্যে। অ্যাটলিস্ট শাওমি রিয়েলমির মতো ব্র্যান্ডের থেকে তো বেটার রেপুটেশন আছে বাজেট ক্যাটাগরি কিংবা এন্ট্রি লেভেলের ফোনগুলোর মধ্যে, যেখানে পারফরমেন্সের একটা বিশাল বড় ঘাটতি থাকে এই ধরনের রিনোন ব্র্যান্ডের থেকে, যাতে সফটওয়্যার এক্সপিরিয়েন্স বেটার। সেই জায়গাতে মোটরোলার অনেকগুলো ফোন মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল আছে যেগুলো অ্যাকচুয়ালি রেকমেন্ড করার মতো, বাট এই জন্য যে চোখ বন্ধ করে আপনি যে কোনো একটা ফোন পারচেস করতে পারবেন মোটরোলার ব্র্যান্ডে কিংবা লোগো দেখে, ব্যাপারটা এরকম না। মোটরোলার মোটো G35 5G ফোনটা এখনকার সময় এই জিনিসটাই স্ট্যান্ড করে। এই ফোনটা কোন উসিলে আমাদের দেশের মধ্যে আনঅফিশিয়াল ফোনের মার্কেটে 16,000-এর মধ্যে বিক্রি হইতাছে। এখানে অনেকেই বলবো যে ইন্ডিয়ান প্রাইসিং কনভার্ট করলে এরকম রেট পড়ে, বাট যেই জায়গাতে আনঅফিশিয়াল ফোনের মার্কেটে মোটরোলার রেট থেকে আরও বেটার অপশন অ্যাভেলেবেল আছে, সেই জায়গাতে আমি কেনই বা ইউনি অ্যাসোসিয়ের এই প্রসেসর দিয়ে আসা একটা ফোনকে পারচেস করবো 16 থেকে 17,000 টাকা স্পেন্ড করে। মোটরোলার মোটো G35 ফোনটা এখনকার সময় অ্যারাউন্ড 16,000-এর মধ্যে আনঅফিশিয়ালি আমাদের দেশের মধ্যে পাওয়া যেতেছে ইউনি অ্যাসোসিয়েট T760 প্রসেসর দিয়ে। আই নো ইউনি অ্যাসোসিয়েট টাইগার সিরিজের প্রসেসরগুলো এখনকার সময় অনেক বেটার পারফরমেন্স প্রোভাইড করতে আছে, বাট কোন প্রাইজিং এ? এটা ইন্ডিয়াতে যে দামের মধ্যে লঞ্চ হয়েছে সেই দাম যদি কনভার্টও করি আমাদের দেশের মধ্যে অ্যারাউন্ড 12K কিংবা 11K এর মধ্যে পাওয়া গেলে এটা একদম এন্ট্রি লেভেল বাজেট ক্যাটাগরির মধ্যে অনেকের জন্য রেকমেন্ডেবল থাকতো। বাট ইউনি অ্যাসোসিয়েট প্রসেসর দিয়ে আসা ফোনগুলোর ক্ষেত্রে বিশাল বড় একটা ডাউনগ্রেড আছে, সেটাই হলো গেমিংয়ে এই ফোনগুলো বাজেট ক্যাটাগরি গেমিংয়ের ক্ষেত্রে ভালো পারফরমেন্স দিলেও ক্যামেরার পারফরমেন্স জঘন্য রকম থাকে। মোস্ট অফ টাইম আমরা দেখছি ইমেজ প্রসেসিং আমাদের হিউম্যান স্কিন লাল করে ফেলে কিংবা একটা যে ন্যাচারাল কালার টোন ওইটাই আসে না, এরকম একটা অবস্থা। সেই জায়গাতে মোটরোলার মোটো G45 যে ফোনটা আছে ওইটা কলকমের প্রসেসর দিয়ে আসতেছে, মাত্র 1,000 টাকা বেশি স্পেন্ড করলে পাবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 16,000-এর মধ্যে পাওয়া যেতেছে, মানে একই দামের মধ্যে একই ব্র্যান্ডের একই সিরিজের দুইটা ফোন, বাট কতটা বেশি কনফিউজিং ডিসিশন মেকিং এর ক্ষেত্রে G35 অ্যান্ড G45 দুইটা নামের ডিফারেন্সেস কেউ খেয়াল না করে যদি এই ফোনটাকে পারচেস করে সেই ক্ষেত্রে বহু জিনিসের ক্ষেত্রে তাদের ডাউনগ্রেড ফেস করতে হইব, বাট অন্য সব জিনিসগুলোর মধ্যে যে কমতি আছে ব্যাপারটা এরকম না। ডিসপ্লে ঠিকঠাক আছে, 4K তে ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট আছে, এই ক্যামেরাটার পোটেনশিয়াল আছে, যেহেতু প্রসেসরের একটা পোটেনশিয়াল আছে, বাট ইউনি অ্যাসোসিয়ের প্রসেসরের উপর আমরা ওইরকম রিস্ক নিতে পারতাছি না। অ্যান্ড যেহেতু মোটরোলার কলকমের প্রসেসর দিয়ে আসা একটা ফোন মার্কেটের মধ্যে সেম দামে অ্যাভেলেবেল আছে, আমি কেনই বা আমার অডিয়েন্সকে রেকমেন্ড করব এই ধরনের প্রসেসর দিয়ে আসা একটা ফোন এখনকার সময়। বাদবাকি পুরো সিনারিওটা অ্যাকচুয়ালি অন্যরকম থাকতো। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা 1080p ভিডিও শ্যুট করতে পারে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা 4K তে ভিডিও শ্যুট করতে পারে। আপনি ভাইবেন না যে এখানে HD প্লাসের ডিসপ্লে আছে, ফুল HD প্লাসের একটা 120Hz IPS LCD প্যানেল আছে, বাট তারপরও রেকমেন্ড করতে পারতাছি না জাস্ট বিকজ অফ ওভার প্রাইসিং দেখে। এই ফোনটা মিনিমাম আরও 4,000 টাকা কম দাম হওয়া উচিত ছিল। সেই ক্ষেত্রে গিয়ে আমাদের যে প্রাইস সেন্সিটিভ মার্কেট সেই জায়গাতে অনেককেই রেকমেন্ড করা যেত যারা কিনা এন্ট্রি লেভেলের ফোন চায় একটা রিলায়েবল সফটওয়্যার এক্সপিরিয়েন্সের সাথে।